বলিউড অভিনেত্রী দিশা পাঠানির পারিবারিক বাড়ি উত্তরপ্রদেশের বেয়ারেলি সিভিল লাইন্স এলাকায় ভোররাতে এক রোমহর্ষক ঘটনায় কেঁপে উঠল। পুলিশ জানিয়েছে শুক্রবার ভোর প্রায় 4:30টার সময় ভিলা নাম্বার 40-এর সামনে হঠাৎই গুলির শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি অন্তত 2টি রাউন্ড আকাশে গুলি চালানো হয়, যদিও সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু এখানেই শেষ নয়। ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় একাধিক কুখ্যাত গ্যাংস্টার গোষ্ঠীর দায় স্বীকার করে বিস্ফোরক বার্তা দিয়েছে। তাদের মধ্যে কানাডার গ্যাংস্টার গোল্ডি ব্রাডের নামও উঠে এসেছে। সোশ্যাল মিডিয়ায় হিন্দিতে লেখা পোস্টে দাবি করা হয়েছে এই হামলা ছিল আসলে একটি সতর্ক বার্তায় সরাসরি বলা হয়েছে এটা শুধু ট্রেলার, আসল ছবি নাকি এখনও বাকি। এ বার্তায় আরও উল্লেখ করা হয় হিন্দু আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজ এবং অনিরুদ্ধাচার্য মহারাজকে নিয়ে কটূক্তির জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। হুমকি বার্তায় বলিউড ইন্ডাস্ট্রিকে লক্ষ্য করে সতর্ক বার্তা দেওয়া হয়েছে, ভবিষ্যতে যদি এ ধরনের মন্তব্য চালু থাকে তবে আরও বড় আঘাত আসবে। পুলিশ এই হুমকিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। সাইবার টিম ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো মেসেজগুলো উৎস খুঁজে বার করার চেষ্টা শুরু করেছে। পাশাপাশি ঘটনার পেছনে কারা জড়িত তা নিশ্চিত হতে তল্লাশিও চালাচ্ছে। ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করা হয়েছে এবং আশেপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে এই ঘটনায় বেয়ারেলি সিভিল লাইন্স এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ বাড়তি নিরাপত্তা মোতায়েন করেছে এবং দিশা পাতানির পারিবারিক বাড়ি ঘিরে কড়া নজরদারিও শুরু হয়েছে। এই গুলিবর্ষণের ঘটনায় কেন্দ্র করে নতুন করে প্রশ্ন উঠছে বলিউড সেলিব্রিটিদের নিরাপত্তা নিয়ে। গ্যাংস্টারদের বারবার এমন খোলা হুমকি শিল্পীদের ভীত করছে, পাশাপাশি সাধারণ মানুষদের মাঝেও ছড়াচ্ছে অস্বস্তি। কর্তৃপক্ষ জানিয়েছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া হচ্ছে না। তবে এই ঘটনায় স্পষ্ট গ্যাংস্টারদের ধর্মীয় অনুভূতি ও ফিল্ম ইন্ডাস্ট্রিকে লক্ষ্য করে হুমকি দেওয়া নতুন এক ভয়ঙ্কর প্রবণতার ইঙ্গিত দিচ্ছে। कल देर रात्रि लगभग 3:30 बजे रिटायर्ड सीओ श्री जगदीश पाटनी जी के घर पर बाइक से आए 2 अज्ञात हमलावरों द्वारा फायरिंग की घटना की सूचना आज दिन में प्राप्त हुई थी। एसपी सिटी के साथ एसओजी व सर्विलांस की टीमों को तत्काल मौके पर भेजा गया। घटना की पुष्टि होने पर प्रार्थना पत्र लेकर गंभीर धाराओं में थाना कोतवाली पर एफआईआर पंजीकृत की जा रही है। परिवार की सुरक्षा व्यवस्था सुनिश्चित करने के लिए पर्याप्त आर्म्ड पुलिस बल की तैनाती की गई है। एसपी सिटी व एसपी क्राइम के पर्यवेक्षण में 5 टीमों को तैयार किया गया है जो घटना के अनावरण एवं अभियुक्तों की गिरफ्तारी सुनिश्चित करेंगी। जो भी घटना में शामिल हैं उनके विरुद्ध कठोरतम कार्रवाई पुलिस के द्वारा की जाएगी। मेरे द्वारा परिवार से मुलाकात कर उनकी सुरक्षा व्यवस्था के संबंध में उनको आश्वस्त किया गया है। जो 5 टीमें हैं इनको लगातार डिप्लॉय करते हुए हम लोग ये सुनिश्चित करेंगे कि जो भी घटना में शामिल है और इसके पीछे जो भी मोटिव है वो क्लियर हो और घटना में जो भी शामिल लोग हैं उनके विरुद्ध कठोरतम कार्रवाई सुनिश्चित की।